জামাতের ব্যাপারেও প্রশ্ন ওঠে। তারা বিভিন্নভাবে মানে ইয়ের সাথে ভারতের বিভিন্ন প্রতিনিধির সাথে তারা কথা বলেছে। জামাতের আমির গত মাসে একদিনের জন্য লন্ডন এসেছে, রয়ের সাথে মিটিং করেছে। তারপরে আহ আব্দুল্লাহ তাহেরকে বলা হয় যে রয়ের লোক, তার সাথেও অনেকবার নাকি বৈঠক হয়েছে যেগুলো প্রকাশ হয়নি। আর সর্বশেষ জামাতের আমির যে কথাটা বলেছেন রয়টার্সের সাথে, যে কথা হয়েছে কিন্তু বলেননি। এই কথাগুলো তো ভারতের ব্যাপারে তো জামাতও একেবারে মানে জামাতের সাথে যে কোনো সম্পর্ক নেই বা কোনো কথা হচ্ছে না। এবং কৃষ্ণ নন্দী নাকি কয়েকবার রয়ের সাথে মিটিং করেছে, এবং মানে বোঝা যায় যে ভারতের সাথে তারাও কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে ক্ষমতায় আসার জন্য। তো সেটাকে আগে আপনি উড়িয়ে দিবেন কিনা? এটা আপনি একটু অন্যভাবে দেখেন। জামাত একটা দল। এই জামাত কিন্তু 1993 সালে সেই সময় প্রচার সম্পাদক কামরুজ্জামান জামাতের, উনি কিন্তু ভারত গিয়েছিলেন। এক ডেলিগেশনে কংগ্রেসের সাথে আলোচনা করেছে। এবং কামরুজ্জামান আমাকে বলেছিল তখন, গিয়েছিলেন। যেকোনো কারণে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল, বিভিন্ন কারণে। তো জামাত তো গিয়েছিল কেন? যেহেতু ভারত একটা বড় দেশ, প্রতিবেশী দেশ, তার সাথে সম্পর্ক প্রয়োজন। এখনো যদি মনে করেন, জামাত তো কখনোই কথা বলেনি যে ভারত আমাদের শত্রু। হুম, বলেছে তাদের মন মানসিকতা, আমাদের জাতীয় স্বার্থের বিপক্ষে যেটা যাবে সেই ক্ষেত্রে আমরা বলব সে আমাদেরকে বিপক্ষে যাচ্ছে। কিন্তু বড় দেশ হিসাবে, বড় একটা শক্তি হিসাবে ও সম্পদ অধিকারী হিসাবে তার সাথে আমার সম্পর্ক আছে। মানে মুক্তিযুদ্ধের সাথে তার সম্পর্ক আছে। বাট জামাত হুম, ইসলামের স্ট্যান্ডটা হচ্ছে আমি তার সাথে মিশবো, তার সাথে কথা বলব। কেন বলব না? বলতে হবে আমাকে। সে তো বড় বেশি। কিন্তু আমি আমার জাতীয় স্বার্থকে কখনো বিলিয়ে দেব না। মূল পার্থক্য হচ্ছে এটাই কিন্তু। হুম, জামাত কখনো বলে যে আবু তাহেরের কথা বললেন। আর আবু তাহেরের কথা বলা হচ্ছে, আমি নিজেও তাকে বিভিন্ন সময় প্রশ্ন করেছিলাম। প্রশ্ন হচ্ছে সম্পর্ক থাকতে পারে। জামাতের ভিতরেও তো শোনেন, প্রত্যেক দলের ভিতরে কিন্তু বিভিন্ন দেশের সম্পর্কের লোক থাকবে কিন্তু। একটা গ্রুপ আমেরিকা দেখবে, কেউ মধ্যপ্রাচ্য দেখবে, কেউ ভারত পাকিস্তান দেখবে, বিএনপিতে আছে, আওয়ামী লীগ আছে, জামাত আছে। জাতীয় পার্টিতে আছে। হুম, এটা হুম, থাকাই কিন্তু স্বাভাবিক। সেই অর্থে এই না দলটা সেই পন্থী হয়ে গেল। দলটা পন্থী কখন হয়? যখন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এ দেখা যায় তারা সমঝোতা করে ফেলে। যেমন ধরেন ২০১৩ সালের দিকে সেই সময় ক্ষমতায় ছিল কে? শেখ হাসিনা। আর ভারতের ক্ষমতায় ছিল সম্ভবত কংগ্রেস সম্ভবত, মনমোহন সিং। বেগম খালেদা জিয়া কিন্তু ভিজিট করলেন, রেড কার্পেট সম্বর্ধনা দিলেন, ভারত গেলেন এবং তার সাথে ডেলিগেশন ছিল। সেখানে কিন্তু বিএনপির কোন উচ্চ পর্যায়ে কেউ ছিল না। শমশের মোবিন, শিমুল বিশ্বাস এই যে তো কিছু লোক ছিল কিন্তু। সেখানেও কিন্তু তাদের সাথে একটা সমঝোতা হয়েছিল। কারণ ভারত চাচ্ছিল শুধু আওয়ামী লীগ না, বিএনপি মেজর দল তার সাথে আমাদের সমঝোতা থাকা প্রয়োজন যে আমাদের মেইন স্বার্থটা কি উত্তর-পূর্ব ভারত। ওদিক যেতে হলে ৮ টা স্টেট। আমাকে যেকোনোভাবে বাংলাদেশ ক্রস করতে হবে। এখন শিলিগুড়ি তো অত স্পেস নাই। যেকোনোভাবেই হোক তারাও সমঝোতা চাইছে। আপনারা আপনাদের এখানে আমাদের উত্তর-পূর্ব ভারতের কোন সন্ত্রাসী গ্রুপকে প্রশ্রয় দিবেন না। এই সেভাবে না। সেগুলো কিন্তু আপাতত বিএনপি একমত হয়েছে। হুম, পরবর্তীতে যেকোনো কারণেই হোক এটা নষ্ট হয়ে যায়। ঠিক নেই। কিন্তু চেষ্টা হয়েছিল কিন্তু। চেষ্টা হয়েছিল। তো এই চেষ্টাগুলো কিন্তু আমি মনে করি এটাও খারাপ কিছু না। আপনাকে দেখতে হবে ছলে বলে কৌশলে যাতে আপনাকে দিয়ে এমন কিছু না বলায় নেয়, যেটা প্রকারান্তে আপনার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে হ্যাম্পার করে। হুম, এইখানে এসে মৌলিক পার্থক্য। এখন যেহেতু জামাত ক্ষমতায় যায় নাই, অপোজিশন হয় নাই, ক্ষমতায়ও যায় নাই। অতএব তারে কিন্তু টেস্ট করার সময় এখনো আসেনি। এখন তার কথাবার্তাগুলো কিছুটা বলতে পারে। উনি যে মানে বলতে বলছি কাঁচা। উনি যখন চেয়ারে বসবেন, যদি কখনো যায়, এইবার যাবে। এবার জামাত হয় অপোজিশন হবে, না ক্ষমতায় যাবে, কোয়ালিশন এ পার্টনার হবে। এবার কিন্তু জামাতের রূপটা কিন্তু অন্যরকম হবে। যেভাবে দেখেন না কেন। হয় সে স্ট্রং অপোজিশন হবে, না হয় সে ক্ষমতায় যাবে বা কোয়ালিশন করবে। একটা হবে কিন্তু। কাজেই তাকে পরীক্ষা করার কিন্তু এখনো কিন্তু সুযোগ আসে নাই। যদি ফরেন পলিসির কথা বলেন, যে ফরেন পলিসি বিএনপির আমলে যা ছিল, আওয়ামী লীগের আমলে যা ছিল, এরশাদ আমলে যা ছিল, একটা মিল ছিল কিন্তু। আবার জিয়ার আমলে কিন্তু একটু অন্য ধরনের ছিল। আবার বঙ্গবন্ধু আমলে এক ধরনের ছিল কিন্তু। এই যে পররাষ্ট্রনীতির হুম, কথা বলছেন, ডিফেন্স পলিসির কথা বলছেন, এগুলো কিন্তু মিলাতে হবে কিন্তু আপনাকে। একটু পার্থক্য হয়ে গেছে কিন্তু। কিন্তু আওয়ামী লীগের আমলে যেটা ঘটেছিল বিগত সরকারের আমলে একেবারে ন্যাক্কারজনক। সবকিছু হুম, ন্যাকের। যে কারণে প্রধানমন্ত্রী নিজেই বললেন সেই সময়, "এত দিয়েছি, আর কত দেব?" অর্থাৎ তিনি টায়ার্ড হয়ে গেছিলেন। এই জায়গা হুম, থেকে আমরা ফিরে আসতে চাচ্ছি। এই ফিরে আসার ক্ষেত্রে এখন অবস্থানটা কি? মেইন অবস্থান হচ্ছে তারেক জিয়া দেশে ফেরা এবং দেশে ফেরা নিয়ে যে কাহিনীগুলো রচিত হয়েছে
হঠাৎ করে কি হলো? তিনি এত বড় সম্বোধনা নিলেন, ফিরে আসলেন। এর পিছনে কোন চক্রান্ত আছে কিনা? বা তারেক জিয়াকে বোকা বানানোর জন্য রাষ্ট্রীয় প্রশাসন থেকে বিভিন্ন লবি থেকে এমন কিছু করা হয়েছে কিনা, তাকে অনেক উপর উঠে দিলেন, হঠাৎ করে ফালায় দিলেন। হতে পারে, রাজনীতি খারাপ জিনিস কিন্তু। এখন আমরা দেখতেছি ডক্টর ইউনূসের সাথে তিনি দেখা করেছেন তারেক জিয়া। ফ্যামিলি নিয়ে দেখেছেন, কথাবার্তা বলেছেন। কিন্তু জামাতও দেখা করছে বিভিন্ন সময়। কিন্তু জামাতের আমির তো একাধিকবার দেখা করেছে। তারেক জিয়া একবার দেখা করেছেন। এখন কেন তাদের সাথে কোন সমঝোতা আছে কিনা? বলা হচ্ছে লন্ডন ভিজিটের সময় তারেক জিয়ার সাথে একটা সমঝোতা হয়েছিল। ডক্টর ইউনূস প্রেসিডেন্ট হবে, তারেক জিয়া প্রাইম মিনিস্টার হবে। এগুলি বলা হয়েছে কিন্তু। এই সমস্ত হুম, কথাবার্তা কিন্তু বাংলাদেশে ফিরে আসার হয়তো ছন্দের কোন পতন হতে পারে। রাজনীতি নির্মম জিনিস। এখন যা সত্য পরে তা মিথ্যা হয়ে যেতে পারে কিন্তু। এর মধ্যে ভূ রাজনীতি, ন্যাশনাল রাজনীতি, জিও পলিটিক্স সবকিছু চলে আসে কিন্তু। জাতীয় স্বার্থ, বিভিন্ন গোষ্ঠী স্বার্থ। এই সমস্ত প্রেক্ষাপটে কিন্তু ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলামের এবং বিএনপির সম্পর্ক উঠানামা হতে পারে কিন্তু। কি কারণে দেখেন, হুম, কি কারণে এনসিপি চেষ্টা করেছিল বিএনপির সাথে থাকার জন্য। কিন্তু বিএনপির সাথে হুম, এনসিপির প্রধান বিরোধী হয়ে গেল এনসিপির যে স্ট্যান্ড পয়েন্ট আছে, ওই যে জুলাই সনদ, এই সনদের অনেক কিছুতে বিএনপি একমত না। একমত না হুম। বলে এনসিপি অনেক কিছু বিএনপিও আগ্রহ না তাদের নেওয়ার জন্য। তারাও কিন্তু একশো নিরাশ হয়ে গেল। না নিরাশ হয়ে তারা এইখানে কি জামাতের সাথে জুলাই সনদে ইস্যু ছিল নাকি এখানে সিটের সাথে তাদের মানে তারা এত সিট দিতে চায়নি বিএনপির পক্ষ থেকে, যেটা জামাত সিটের দিয়েছে? চেয়ে সিটের চেয়ে নেগোসিয়েশন। সিটের চেয়ে বড় কথা জুলাই সনদ। জুলাই সনদের অনেক বক্তব্যের সাথে এনসিপির সাথে বিএনপি মিলবে না। আর সিট বন্টনের ব্যাপারে আরো মিলবে না। কারণ তারা যদি এতটা সিট দেন, আর বিএনপি তো প্রতিষ্ঠিত দল, ক্ষমতাসীন দল তো, এবং সবাই জানতেছে বুঝতেছে এই দলটা ক্ষমতায় যাবে। যেহেতু অপোজিশন এত সিট পাবে না, জামাত সম্পর্কে তখন ভাবা হয়েছিল জামাত এত সিট পাবে না যে সরকার গঠন করতে পারবে। ইন জেনারেল পারসেপশন, পাবলিক পারসেপশন। কাজে বিএনপি চিন্তা করছিল আমরা এত সিট কেন দিতে যাব? তাদের স্ট্যান্ডটা কি? পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের অবস্থানটা কি? ব্যক্তি হুম, হিসেবে তারা খুব পরিচিত, ভালো বক্তৃতা দেয়, আন্দোলন করতে পারে। কিন্তু যখন রাজনীতি দল করতে যাবেন, এমপি নমিনেশন আসবেন, ওই এমপি হিসাবে তার ফুটিংটা কি আছে? এই চিন্তা সেটা নাই তো। ফুটিং সেট আছে, কিছু জায়গায় আছে, সব জায়গায় তো না। মাইক্রোস্কোপ বলতে পারেন। 10% জায়গায় তারা হয়তো বেশি আছে। 90% জায়গায় তাদের সেই ফুটিংটা নাই। তারা নির্ভর করে কার উপরে? ওই বিএনপি সিটের উপরে। সব কাজে হুম, বিএনপি একমত হতে পারেনি। আবার তাদেরকে একমত যে না হইতে পারে, এইজন্য বিএনপির ভিতরে একটা চক্র ছিল কিন্তু। এই হুম, চক্রটা কে ছিল? ওই যে বললাম, যদি লন্ডন থেকে ফিরে আসার ব্যাপারে যে চুক্তির কথা বলা হচ্ছে, সেটা যদি সত্য হয়, তাহলে হুম, এনসিপি অতি সহজেই বিএনপির সাথে আলোচনা হবে, কিন্তু ভিড়তে পারবে না। উনি চলে গেল জামাতের সাথে। এখন এনসিপিটা কি? এটা মূলত ব্রেইন চাইল্ড অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস এদের সাথে জড়িত। এবং ইউনূস বলছে এরাই আমাকে ক্ষমতায় বসাইছে। স্বভাবতই কারণ একটা কৃতজ্ঞতা বোধ আছে, একটা ভূ রাজনীতির ব্যাপার-স্যাপার আছে। যখন এনসিপি জামাত থেকে চলে গেল, লক্ষ্য রাখবেন তারা সিট পেয়েছে এবং তারা এখন আপাতত খুশি। তাহলে কি ইউনূস সরকার হিসাবে উনি কি কিছুটা ঝুঁকি পড়লেন জামাতের দিকে? হুম। পড়তেও পারেন আমরা জানি। এখন